আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিও শুরু করছি। এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশে নতুন এসেছেন। আরবি ভাষা শিক্ষা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই খুব দ্রুত এবং সহজে আরবি ভাষা শিখতে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এটার দাম কত টাকা? এর আরবি অর্থ কাম ফুলুস হাদা। এখানে কাম অর্থ কত, ফুলুস অর্থ টাকা, হাদা অর্থ এটার। কাম ফুলুস হাদা, এটার দাম কত টাকা? আমি এটা কিনতে চাই। এর আরবি অর্থ আনা এবি এশতারি হাদা। এখানে আনা অর্থ আমি, এবি অর্থ চাওয়া, এশতারি অর্থ ক্রয় করা বা কেনা, হাদা অর্থ এটা। আনা এবি এশতারি হাদা, আমি এটা কিনতে চাই। আমি গাড়িটা বিক্রি করব। এর আরবি অর্থ আনা বাইউন সাইয়ারা। এখানে আনা অর্থ আমি, বাইউন অর্থ বিক্রি করা, সাইয়ারা অর্থ গাড়িটা। আনা বাইউন সাইয়ারা, আমি গাড়িটা বিক্রি করব। এই মালপত্র গাড়িতে পাঠাও। এর আরবি অর্থ হাদা সামান ওয়াদ্দি সাইয়ারা। এখানে হাদা অর্থ এই বা এটা, সামান অর্থ মালপত্র, ওয়াদ্দি অর্থ পাঠানো, সাইয়ারা অর্থ গাড়ি। হাদা সামান ওয়াদ্দি সাইয়ারা, এই মালপত্র গাড়িতে পাঠাও। সে বলেছে আমি ভাঙ্গি নাই। এর আরবি অর্থ হুয়া কালাম আনা মাফি কাচ্ছার। এখানে হুয়া অর্থ সে, কালাম অর্থ বলা বা কথা, আনা অর্থ আমি, কাচ্ছার অর্থ ভাঙ্গা, মাফি কাচ্ছার অর্থ ভাঙ্গি নাই। হুয়া কালাম আনা মাফি কাচ্ছার, সে বলেছে আমি ভাঙ্গি নাই। 20 নাম্বার বাস কোথায় পাবো? এর আরবি অর্থ ওয়েন হাতচাল এশরিন সাইয়ারা। এখানে ওয়েন অর্থ কোথায়, হাতচাল অর্থ পাবো, এশরিন সাইয়ারা অর্থ 20 নাম্বার বাস। ওয়েন হাতচাল এশরিন সাইয়ারা, 20 নাম্বার বাস কোথায় পাবো? ড্রাইভার কোথায়? এর আরবি অর্থ ওয়েন সাইয়েক। এখানে ওয়েন অর্থ কোথায়, সাইয়েক অর্থ ড্রাইভার। ওয়েন সাইয়েক, ড্রাইভার কোথায়? সে লোকটা অভদ্র। এর আরবি অর্থ হুয়া নফর গাইরে মোয়াদ্দাব। এখানে হুয়া অর্থ সে, নফর অর্থ লোক, গাইরে মোয়াদ্দাব অর্থ অভদ্র। হুয়া নফর গাইরে মোয়াদ্দাব, সে লোকটা অভদ্র। তুমি ভদ্র মানুষ। এর আরবি অর্থ ইনতা কারিম নফর। এখানে ইনতা অর্থ তুমি, কারিম অর্থ ভদ্র, নফর অর্থ লোক। ইনতা কারিম নফর, তুমি ভদ্র মানুষ। তোমার সব কিছু ভুল হয়েছে। এর আরবি অর্থ ইনতা গলত কুল্লুসাই। এখানে ইনতা অর্থ তোমার, গলত অর্থ ভুল, কুল্লুসাই অর্থ সব কিছু। ইনতা গলত কুল্লুসাই, তোমার সব কিছু ভুল হয়েছে। তুমি অন্য কাজে যাও। এর আরবি অর্থ ইনতা রোহ তানি শুগল। এখানে ইনতা অর্থ তুমি, রোহ অর্থ যাও, তানি অর্থ অন্য, শুগল অর্থ কাজে। ইনতা রোহ তানি শুগল, তুমি অন্য কাজে যাও। সোজাসুজি কথা বলো। এর আরবি অর্থ কালাম সিদা সিদা। এখানে কালাম অর্থ কথা বলা, সিদা সিদা অর্থ সোজাসুজি। কালাম সিদা সিদা, সোজাসুজি কথা বলো। এক এক করে এদিকে আসুন। এর আরবি অর্থ ওয়াহেদ ওয়াহেদ তা আল মিন্নি। এখানে ওয়াহেদ ওয়াহেদ অর্থ এক এক করে, তা আল অর্থ আসুন, মিন্নি অর্থ এদিকে। ওয়াহেদ ওয়াহেদ তা আল মিন্নি, এক এক করে এদিকে আসুন। এটার ওজন অনেক। এর আরবি অর্থ হাদা ওয়াজেদ সাকিল। এখানে হাদা অর্থ এটা, ওয়াজেদ অর্থ অনেক, সাকিল অর্থ ওজন। হাদা ওয়াজেদ সাকিল, এটার ওজন অনেক। লবণ কম হয়েছে। এর আরবি অর্থ মেলহা সোয়াই।
এখানে মেলহা অর্থ লবণ, সোয়াই অর্থ কম, মেলহা সোয়াই লবণ কম হয়েছে। আজ আলু রান্না করব, এর আরবি অর্থ আলিউম তাব্বাক বাতাতুস। এখানে আলিউম অর্থ আজ, তাব্বাক অর্থ রান্না করা, বাতাতুস অর্থ আলু। আলিউম তাব্বাক বাতাতুস, আজ আলু রান্না করব। কাজ কখন শুরু হবে, এর আরবি অর্থ মিতা ইয়াবদাও শগল। এখানে মিতা অর্থ কখন, ইয়াবদাও অর্থ শুরু হবে, শগল অর্থ কাজ। মিতা ইয়াবদাও শগল, কাজ কখন শুরু হবে। তুমি ডানে যাও, এর আরবি অর্থ ইনতা রুহ ইয়ামিন। এখানে ইনতা অর্থ তুমি, রুহ অর্থ যাও, ইয়ামিন অর্থ ডানে। ইনতা রুহ ইয়ামিন, তুমি ডানে যাও। সম্ভবত সে বামে গেছে, এর আরবি অর্থ মুমকিন হুয়া রুহ ইয়াসার। এখানে মুমকিন অর্থ সম্ভবত, হুয়া অর্থ সে, রুহ অর্থ যাওয়া, ইয়াসার অর্থ বামে। মুমকিন হুয়া রুহ ইয়াসার, সম্ভবত সে বামে গেছে। এখান থেকে অনেক দূরে, এর আরবি অর্থ জিয়াদা বাইদ মিন হেনা। এখানে জিয়াদা অর্থ অনেক, বাইদ অর্থ দূরে, মিন অর্থ থেকে, হেনা অর্থ এখান। জিয়াদা বাইদ মিন হেনা, এখান থেকে অনেক দূরে। এখানে কি টেইলার শপ আছে, এর আরবি অর্থ আশফি খাইয়াত হেনা। এখানে অ্যাশ অর্থ কি, ফি অর্থ আছে, খাইয়াত অর্থ টেইলার শপ, হেনা অর্থ এখানে। আশফি খাইয়াত হেনা, এখানে কি টেইলার শপ আছে। আজ আমার মন ভালো নেই, এর আরবি অর্থ আলিউম মৌজেন আনা কলবি। এখানে আলিউম অর্থ আজ, মৌজেন অর্থ ভালো নেই, আনা কলবি অর্থ আমার মন। আলিউম মৌজেন আনা কলবি, আজ আমার মন ভালো নেই। তোমার ফ্লাইট কখন, এর আরবি অর্থ মিতা ইনতা রেহলা। এখানে মিতা অর্থ কখন, ইনতা অর্থ তোমার, রেহলা অর্থ ফ্লাইট। মিতা ইনতা রেহলা, তোমার ফ্লাইট কখন। আপনার টিকিট দেখান, এর আরবি অর্থ শুফ ইনতা তাজকেরা। এখানে শুফ অর্থ দেখানো বা দেখা, ইনতা অর্থ আপনার, তাজকেরা অর্থ টিকিট। শুফ ইনতা তাজকেরা, আপনার টিকিট দেখান। তখন সে কি করছিল, এর আরবি অর্থ এশ সৌবি হুয়া ইন্দামা। এখানে এশ অর্থ কি, সৌবি অর্থ করা বা করছিল, হুয়া অর্থ সে, ইন্দামা অর্থ তখন। এশ সৌবি হুয়া ইন্দামা, তখন সে কি করছিল। মুদির এটা কে দেখেন, এর আরবি অর্থ মুদির হাদা মিন শোফ। এখানে মুদির অর্থ এটা, মিন অর্থ কে, শোফ অর্থ দেখা। মুদির হাদা মিন শোফ, মুদির এটা কে দেখেন। এই লোক কি করে, এর আরবি অর্থ হাদা নফর এশ সাউবি। এখানে হাদা অর্থ এটা বা এই, নফর অর্থ লোক, এশ অর্থ কি, সাউবি অর্থ করা। হাদা নফর এশ সাউবি, এই লোক কি করে। দেখো সে কি বলে, এর আরবি অর্থ শুফ হুয়া এশ কালাম। এখানে শুফ অর্থ দেখা, হুয়া অর্থ সে, এশ অর্থ কি, কালাম অর্থ কথা বলা। শুফ হুয়া এশ কালাম, দেখো সে কি বলে। তার কি সমস্যা, এর আরবি অর্থ এশ মুশকিল হুয়া। এখানে এশ অর্থ কি, মুশকিল অর্থ সমস্যা, হুয়া অর্থ তার। এশ মুশকিল হুয়া, তার কি সমস্যা। সে গাড়ি পাচ্ছে না, এর আরবি অর্থ হুয়া মাফি হাচ্ছেল সাইয়ারা। এখানে হুয়া অর্থ সে, হাচ্ছেল অর্থ পাওয়া, মাফি হাচ্ছেল অর্থ পাচ্ছে না, সাইয়ারা অর্থ গাড়ি। হুয়া মাফি হাচ্ছেল সাইয়ারা, সে গাড়ি পাচ্ছে না। আহমদ কি দরকার তোমার, এর আরবি অর্থ আহমদ এশ আবগা ইনতা। এখানে এশ অর্থ কি, আবগা অর্থ লাগবে বা দরকার, ইনতা অর্থ তোমার।
আহমদ এশ আবগা ইনতা। আহমদ কি দরকার তোমার? তার পানি দরকার। এর আরবি অর্থ হুয়া আবগা ময়া। এখানে হুয়া অর্থ সে বা তার, আবগা অর্থ দরকার, ময়া অর্থ পানি। হুয়া আবগা ময়া, তার পানি দরকার। সে এখানে কেন এসেছে? এর আরবি অর্থ হুয়া ল্যাশ ইজি হেনা। এখানে হুয়া অর্থ সে, ল্যাশ অর্থ কেন, ইজি অর্থ আসা, হেনা অর্থ এখানে। হুয়া ল্যাশ ইজি হেনা, সে এখানে কেন এসেছে? আমি জানি না। এর আরবি অর্থ মাফি মালুম আনা। এখানে মালুম অর্থ জানা, মাফি মালুম অর্থ জানি না, আনা অর্থ আমি। মাফি মালুম আনা, আমি জানি না। ইমরান সে কি বলে? এর আরবি অর্থ ইমরান হুয়া এশ কালাম। এখানে হুয়া অর্থ সে, এশ অর্থ কি, কালাম অর্থ কথা বলা। ইমরান হুয়া এশ কালাম, ইমরান সে কি বলে? সে বলে বাংলাদেশে শুনেছে। এর আরবি অর্থ হুয়া কালাম বাংলাদেশ ইসমা। এখানে হুয়া অর্থ সে, হুয়া কালাম অর্থ সে বলে, ইসমা অর্থ শোনা। হুয়া কালাম বাংলাদেশ ইসমা, সে বলে বাংলাদেশে শুনেছে। সৌদি ভালো লোক। এর আরবি অর্থ সৌদি নফর কয়েস। এখানে নফর অর্থ লোক, সৌদি নফর অর্থ সৌদি লোক, কয়েস অর্থ ভালো। সৌদি নফর কয়েস, সৌদি ভালো লোক। পরে এখানে এসে বলে। এর আরবি অর্থ বাদেন হেনা ইজি কালাম। এখানে বাদেন অর্থ পরে, হেনা অর্থ এখানে, ইজি অর্থ আসা, কালাম অর্থ বলা। বাদেন হেনা ইজি কালাম, পরে এখানে এসে বলে সব সৌদিরা খারাপ। এর আরবি অর্থ কুল্লু সৌদি মাফি কয়েস। এখানে কুল্লু অর্থ সব, কয়েস অর্থ ভালো, মাফি কয়েস অর্থ ভালো না বা খারাপ। কুল্লু সৌদি মাফি কয়েস, সব সৌদিরা খারাপ। সব সৌদি এক রকম না। এর আরবি অর্থ কুল্লু সৌদি মাফি সেম সেম। এখানে কুল্লু সৌদি অর্থ সব সৌদি, সেম সেম অর্থ এক রকম, মাফি সেম সেম অর্থ এক রকম না। কুল্লু সৌদি মাফি সেম সেম, সব সৌদি এক রকম না। মনে হয় সেই লোক হারামি। এর আরবি অর্থ মুমকিন হাদা নফর হারামি। এখানে মুমকিন অর্থ মনে হয়, হাদা নফর অর্থ সেই লোক। মুমকিন হাদা নফর হারামি, মনে হয় সেই লোক হারামি। সেই লোক ভালো না। এর আরবি অর্থ হাদা নফর মাফি কয়েস। এখানে হাদা অর্থ এটা বা এই বা সেই, মানে যাকে নির্দিষ্ট করে বুঝাবে। নফর অর্থ লোক, মাফি কয়েস অর্থ ভালো না। হাদা নফর মাফি কয়েস, সেই লোক ভালো না। কিন্তু তুমি কি বলো? এর আরবি অর্থ লেকিন ইনতা কালাম এশ। এখানে লেকিন অর্থ কিন্তু, ইনতা অর্থ তুমি, কালাম অর্থ বলা, এশ অর্থ কি। লেকিন ইনতা কালাম এশ, কিন্তু তুমি কি বলো? সে জানে না, সে নতুন এখানে। এর আরবি অর্থ হুয়া মাফি মালুম হুয়া জেদিদ হেনা। এখানে হুয়া অর্থ সে, মাফি মালুম অর্থ জানে না, জেদিদ অর্থ নতুন, হেনা অর্থ এখানে। হুয়া মাফি মালুম হুয়া জেদিদ হেনা, সে জানে না, সে নতুন এখানে। আমি জানি সে নতুন। এর আরবি অর্থ আনা মালুম হুয়া জেদিদ। এখানে আনা অর্থ আমি, মালুম অর্থ জানা, হুয়া জেদিদ অর্থ সে নতুন। আনা মালুম হুয়া জেদিদ, আমি জানি সে নতুন। ভাই তোমার খাবার লাগবে? এর আরবি অর্থ আবগা আক্কেল ইনতা আখি। এখানে আবগা অর্থ লাগবে, আক্কেল অর্থ খাবার, ইনতা অর্থ তোমার, আখি অর্থ ভাই। আবগা আক্কেল ইনতা আখি, ভাই তোমার খাবার লাগবে? তার অনেক খিদা লাগছে।
এর আরবি অর্থ হুয়া মাররা জুয়ান। এখানে হুয়া অর্থ তার, মাররা অর্থ অনেক, জুয়ান অর্থ ক্ষুধার্ত। হুয়া মাররা জুয়ান, তার অনেক খিদা লাগছে। তার ভাত দরকার। এর আরবি অর্থ হুয়া আবগা রোজ। এখানে হুয়া অর্থ তার, আবগা অর্থ লাগবে বা দরকার, রোজ অর্থ ভাত। হুয়া আবগা রোজ, তার ভাত দরকার। সমস্যা নাই, আমি দিব। এর আরবি অর্থ মাফি মুশকিলা আনা আতিক। এখানে মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই, আনা অর্থ আমি, আতিক অর্থ দিব। মাফি মুশকিলা আনা আতিক, সমস্যা নাই, আমি দিব। কিন্তু দেখো এখানে দোকান নাই। এর আরবি অর্থ লেকিন শোফ হেনা মাফি মাহাল। এখানে লেকিন অর্থ কিন্তু, শোফ অর্থ দেখো, হেনা অর্থ এখানে, মাফি মাহাল অর্থ দোকান নাই। লেকিন শোফ হেনা মাফি মাহাল, কিন্তু দেখো এখানে দোকান নাই। আজ কাজে যাব না। এর আরবি অর্থ আলিয়ুম মাফি রুহ সুগল। এখানে আলিয়ুম অর্থ আজ, মাফি অর্থ না, রুহ অর্থ যাওয়া, সুগল অর্থ কাজ। আলিয়ুম মাফি রুহ সুগল, আজ কাজে যাব না। আমি অনেক অসুস্থ। এর আরবি অর্থ আনা জিয়াদা মারিদ। এখানে আনা অর্থ আমি, জিয়াদা অর্থ অনেক, মারিদ অর্থ অসুস্থ। আনা জিয়াদা মারিদ, আমি অনেক অসুস্থ। আজ আমি কাজ করতে পারবো না। এর আরবি অর্থ আলিয়ুম আনা মাই ইকদার সাউবি সুগল। এখানে আলিয়ুম অর্থ আজ, আনা অর্থ আমি, মাই ইকদার অর্থ পারবো না, সাউবি অর্থ করতে, সুগল অর্থ কাজ। আলিয়ুম আনা মাই ইকদার সাউবি সুগল, আজ আমি কাজ করতে পারবো না। তুমি তাড়াতাড়ি দোকানে আসো। এর আরবি অর্থ ইনতা ইজি বাক্কালা সুরা সুরা। এখানে ইনতা অর্থ তুমি, ইজি অর্থ আসা, বাক্কালা অর্থ দোকান, সুরা সুরা অর্থ তাড়াতাড়ি। ইনতা ইজি বাক্কালা সুরা সুরা, তুমি তাড়াতাড়ি দোকানে আসো। দোকানে আজ অনেক লোক। আলিয়ুম জিয়াদা নফর বাক্কালা। এখানে আলিয়ুম অর্থ আজ, জিয়াদা অর্থ অনেক, নফর অর্থ লোক, বাক্কালা অর্থ দোকান। আলিয়ুম জিয়াদা নফর বাক্কালা, দোকানে আজ অনেক লোক। দোকানে অনেক কাজ আছে। এর আরবি অর্থ ফি শোগল জিয়াদা বাক্কালা। এখানে জিয়াদা অর্থ অনেক, শোগল অর্থ কাজ, বাক্কালা অর্থ দোকানে। ফি শোগল জিয়াদা বাক্কালা, দোকানে অনেক কাজ আছে। আমাকে আপনার মোবাইলটা দিবেন দয়া করে। এর আরবি অর্থ মিন ফাদলেক আতিনি আন্তা জাওয়াল। এখানে মিন ফাদলেক অর্থ দয়া করে, আতিনি অর্থ আমাকে দিবেন, আন্তা অর্থ আপনার, জাওয়াল অর্থ মোবাইল। মিন ফাদলেক আতিনি আন্তা জাওয়াল, আমাকে আপনার মোবাইলটা দিবেন দয়া করে। আমার বন্ধুকে কল করব। এর আরবি অর্থ সাউই টেলিফোন মালানা সাদিক। এখানে সাউই টেলিফোন অর্থ কল করব, মালানা অর্থ আমার, সাদিক অর্থ বন্ধু। সাউই টেলিফোন মালানা সাদিক, আমার বন্ধুকে কল করব। আমি একটু সমস্যায় আছি। এর আরবি অর্থ আনা ফি শোয়াইয়া মুশকিল। এখানে আনা অর্থ আমি, ফি অর্থ আছি, শোয়াইয়া অর্থ একটু, মুশকিলা অর্থ সমস্যা। আনা ফি শোয়াইয়া মুশকিলা, আমি একটু সমস্যায় আছি। আরবি জানো? আমি বাংলা জানি না। এর আরবি অর্থ মালুম আরবি, আনা মাফি মালুম বাংলা। এখানে মালুম অর্থ জানা, আনা অর্থ আমি, মাফি মালুম অর্থ জানি না। মালুম আরবি, আনা মাফি মালুম বাংলা। আরবি জানো? আমি বাংলা জানি না। কি বলো তুমি? এর আরবি অর্থ এশ কালাম ইনতা। এখানে এশ অর্থ কি, কালাম অর্থ বলা, ইনতা অর্থ তুমি। এশ কালাম ইনতা, কি বলো তুমি? তোমার কথা আমি বুঝি না। এর আরবি অর্থ ইনতা কালাম আনা মাফি মালুম। এখানে ইনতা অর্থ তোমার, কালাম অর্থ কথা, আনা অর্থ আমি, মাফি অর্থ না, মালুম অর্থ জানা বা বোঝা। ইনতা কালাম আনা মাফি মালুম, তোমার কথা আমি বুঝি না। সে লোকটি কে? আমি জানি না। এর আরবি অর্থ মিন নফর হুয়া আনা মাফি মালুম। এখানে মিন অর্থ কে, নফর অর্থ লোক, হুয়া অর্থ সে, আনা অর্থ আমি, মাফি মালুম অর্থ জানি না। মিন নফর হুয়া আনা মাফি মালুম।
সে লোকটি কে আমি জানি না। সে নতুন কর্মচারী, গতকাল এসেছে। এর আরবি অর্থ হুয়া জেদিদ নফর আমস ইজি। এখানে হুয়া অর্থ সে, জেদিদ অর্থ নতুন, নফর অর্থ লোক, আমস অর্থ গতকাল, ইজি অর্থ এসেছে। হুয়া জেদিদ নফর আমস ইজি, সে নতুন কর্মচারী, গতকাল এসেছে। সে এখানে কাজ করবে। এর আরবি অর্থ হুয়া সাউই সুগল হিনি। এখানে হুয়া অর্থ সে, সাউই অর্থ করবে, সুগল অর্থ কাজ, হিনি অর্থ এখানে। হুয়া সাউই সুগল হিনি, সে এখানে কাজ করবে। তাকে সব কাজ দেখিয়ে দাও। এর আরবি অর্থ কুল্লু সুগল সুফ হুয়া। এখানে কুল্লু অর্থ সব, সুগল অর্থ কাজ, সুফ অর্থ দেখানো, হুয়া অর্থ তাকে বা সে। কুল্লু সুগল সুফ হুয়া, তাকে সব কাজ দেখিয়ে দাও। ভালোভাবে কাজ করবে, বুঝেছ? এর আরবি অর্থ সাউই সুগল কয়েস মালুম। এখানে সাউই অর্থ করা, সুগল অর্থ কাজ, কয়েস অর্থ ভালো, মালুম অর্থ বুঝেছ বা বুঝা। সাউই সুগল কয়েস মালুম, ভালোভাবে কাজ করবে, বুঝেছ? আমি এখন ঘুমাবো। এর আরবি অর্থ আলহিন আনা নুম। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমি, নুম অর্থ ঘুম। আলহিন আনা নুম, আমি এখন ঘুমাবো। আমি এখন খাবো। এর আরবি অর্থ আলহিন আনা আক্কেল। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমি, আক্কেল অর্থ খাবো। আলহিন আনা আক্কেল, আমি এখন খাবো। আমি এখন কাজে যাব। এর আরবি অর্থ আলহিন আনা রুহ সুগল। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমি, রুহ অর্থ যাওয়া, সুগল অর্থ কাজ। আলহিন আনা রুহ সুগল, আমি এখন কাজে যাব। তোমার বয়স কত বছর? এর আরবি অর্থ কাম সানা ইনতা ওমর। এখানে কাম অর্থ কত, সানা অর্থ বছর, ইনতা অর্থ তোমার, ওমর অর্থ বয়স। কাম সানা ইনতা ওমর, তোমার বয়স কত বছর? তুমি কত বছর এখানে কাজ করো? এর আরবি অর্থ ইনতা কাম সানা হেনা সুগল। এখানে ইনতা অর্থ তুমি, কাম অর্থ কত, সানা অর্থ বছর, হেনা অর্থ এখানে, সুগল অর্থ কাজ করো। ইনতা কাম সানা হেনা সুগল, তুমি কত বছর এখানে কাজ করো? তুমি সম্ভবত আমাকে চিনেছ। এর আরবি অর্থ ইনতা মুমকিন মালুম আনা। এখানে ইনতা অর্থ তুমি, মুমকিন অর্থ সম্ভবত, মালুম অর্থ জানা, বুঝা, চিনা এমন বোঝায়, আনা অর্থ আমাকে। ইনতা মুমকিন মালুম আনা, তুমি সম্ভবত আমাকে চিনেছ। আজ অনেক বাতাস। এর আরবি অর্থ আলিয়ুম হাওয়া জিয়াদা। এখানে আলিয়ুম অর্থ আজ, হাওয়া অর্থ বাতাস, জিয়াদা অর্থ অনেক। আলিয়ুম হাওয়া জিয়াদা, আজ অনেক বাতাস। একটু পরে আসেন। এর আরবি অর্থ তা আল বাদ শোয়াইয়া। এখানে তা আল অর্থ আসা, বাদ অর্থ পরে, শোয়াইয়া অর্থ একটু। তা আল বাদ শোয়াইয়া, একটু পরে আসেন। বালতি আছে? এর আরবি অর্থ ফি দাউল। এখানে ফি অর্থ আছে, দাউল অর্থ বালতি। ফি দাউল, বালতি আছে? আমি বেশি ব্যস্ত না। এর আরবি অর্থ আনা মো মাররা মশগুল। এখানে আনা অর্থ আমি, মশগুল অর্থ ব্যস্ত, মো মাররা অর্থ বেশি না।
আনা মো মাররা মুশকুল, আমি বেশি ব্যস্ত না। আমি বেশি ক্লান্ত, এর আরবি অর্থ আনা মাররা তাবান। এখানে আনা অর্থ আমি, মাররা অর্থ বেশি, তাবান অর্থ ক্লান্ত। আনা মাররা তাবান, আমি বেশি ক্লান্ত। এটা তোমার জন্য, এর আরবি অর্থ হাদা লি ইনতা। এখানে হাদা অর্থ এটা, লি অর্থ জন্য, ইনতা অর্থ তোমার। হাদা লি ইনতা, এটা তোমার জন্য। হে ভাই টাকা দিন, এর আরবি অর্থ ইয়া আখু জিব ফুলুস। এখানে ইয়া আখু অর্থ হে ভাই, জিব অর্থ দেওয়া, ফুলুস অর্থ টাকা। ইয়া আখু জিব ফুলুস, হে ভাই টাকা দিন। এটা কিভাবে করব, এর আরবি অর্থ হাদা কেফ সাউবি। এখানে হাদা অর্থ এটা, কেফ অর্থ কিভাবে, সাউবি অর্থ করা। হাদা কেফ সাউবি, এটা কিভাবে করব। বন্ধু ভিতরে আসো, এর আরবি অর্থ সাদিক তা আল জুয়া। এখানে সাদিক অর্থ বন্ধু, তা আল অর্থ আসো, জুয়া অর্থ ভিতরে। সাদিক তা আল জুয়া, বন্ধু ভিতরে আসো। তোমার কি লাগবে, এর আরবি অর্থ এশ আবগা ইনতা। এখানে এশ অর্থ কি, আবগা অর্থ লাগবে, ইনতা অর্থ তোমার। এশ আবগা ইনতা, তোমার কি লাগবে। আমার একটি এসি লাগবে, এর আরবি অর্থ আনা আবগা ওয়াহেদ মোকাইফ। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, ওয়াহেদ অর্থ এক বা একটি, মোকাইফ অর্থ এসি। আনা আবগা ওয়াহেদ মোকাইফ, আমার একটি এসি লাগবে। গাড়ির এসি বন্ধ কেন, এর আরবি অর্থ ল্যাশ মোকাইফ সাক্কার সাইয়ারা। এখানে ল্যাশ অর্থ কেন, মোকাইফ অর্থ এসি, সাক্কার অর্থ বন্ধ, সাইয়ারা অর্থ গাড়ি। ল্যাশ মোকাইফ সাক্কার সাইয়ারা, গাড়ির এসি বন্ধ কেন। এসি নষ্ট, এর আরবি অর্থ মোকাইফ খারবান। এখানে মোকাইফ অর্থ এসি, খারবান অর্থ খারাপ বা নষ্ট। মোকাইফ খারবান, এসি নষ্ট। বন্ধু এটা পুরাতন নাকি নতুন, এর আরবি অর্থ সাদিক হাদা কেদিম ওয়াল্লা জেদিদ। এখানে সাদিক অর্থ বন্ধু, হাদা অর্থ এটা, কেদিম অর্থ পুরাতন, ওয়াল্লা অর্থ নাকি, জেদিদ অর্থ নতুন। সাদিক হাদা কেদিম ওয়াল্লা জেদিদ, বন্ধু এটা পুরাতন নাকি নতুন। পুরাতন নতুন সব আছে, এর আরবি অর্থ জেদিদ কেদিম কুল্লুফি। এখানে জেদিদ অর্থ নতুন, কেদিম অর্থ পুরাতন, কুল্লু অর্থ সব, ফি অর্থ আছে। জেদিদ কেদিম কুল্লুফি, পুরাতন নতুন সব আছে। পুরাতনটার গ্যারান্টি নাই, এর আরবি অর্থ কেদিম মাফি দামান। এখানে কেদিম অর্থ পুরাতন, মাফি অর্থ নাই, দামান অর্থ গ্যারেন্টি। কেদিম মাফি দামান, পুরাতনটার গ্যারেন্টি নাই। কিন্তু একটু সস্তা, এর আরবি অর্থ লেকিন সোয়াই রাখিস। এখানে লেকিন অর্থ কিন্তু, সোয়াই অর্থ একটু, রাখিস অর্থ সস্তা। লেকিন সোয়াই রাখিস, কিন্তু একটু সস্তা। নতুনটার 2 বছর গ্যারান্টি আছে, এর আরবি অর্থ জেদিদ ফি দামান ইতিনিন সানা। এখানে জেদিদ অর্থ নতুন, ফি অর্থ আছে, দামান অর্থ গ্যারেন্টি, ইতিনিন অর্থ 2, ছানা অর্থ বছর। জেদিদ ফি দামান ইতিনিন ছানা, নতুনটার 2 বছর গ্যারেন্টি আছে। ঠিক আছে আমাকে নতুনটা দাও, এর আরবি অর্থ তাইয়েব আতেনি জেদিদ। এখানে তাইয়েব অর্থ ঠিক আছে, আতেনি অর্থ আমাকে দাও, জেদিদ অর্থ নতুন। তাইয়েব আতেনি জেদিদ, ঠিক আছে আমাকে নতুনটা দাও। এই কাজের দায়িত্ব তোমার, এর আরবি অর্থ
হাদা সুগল মাশগুল ইনতা। এখানে হাদা অর্থ এই, সুগল অর্থ কাজ, মাশগুল অর্থ দায়িত্ব, ইনতা অর্থ তোমার। হাদা সুগল মাশগুল ইনতা, এই কাজের দায়িত্ব তোমার। মুদির এখন অফিসে আছে। এর আরবি অর্থ আলহিন মুদির মজুদ মক্তব। এখানে আলহিন অর্থ এখন, মজুদ অর্থ আছে, মক্তব অর্থ অফিস। আলহিন মুদির মজুদ মক্তব, মুদির এখন অফিসে আছে। কে তোমাকে কাজ দিয়েছে? এর আরবি অর্থ মিন নফর জিব সুগল ইনতা। এখানে মিন অর্থ কে, নফর অর্থ লোক, জিব অর্থ দিয়েছে, সুগল অর্থ কাজ, ইনতা অর্থ তোমাকে। মিন নফর জিব সুগল ইনতা, কে তোমাকে কাজ দিয়েছে? তুমি এখন অবৈধ লোক। এর আরবি অর্থ আলহিন ইনতা গায়ের নফর। এখানে আলহিন অর্থ এখন, ইনতা অর্থ তুমি, গায়ের অর্থ অবৈধ, নফর অর্থ লোক। আলহিন ইনতা গায়ের নফর, তুমি এখন অবৈধ লোক। তোমার বাহিরে যাওয়ার উচিত নয়। এর আরবি অর্থ মাইসির ইনতা রোহ বাররা। এখানে মাইসির অর্থ উচিত নয়, ইনতা অর্থ তোমার, রোহ অর্থ যাওয়া, বাররা অর্থ বাহিরে। মাইসির ইনতা রোহ বাররা, তোমার বাহিরে যাওয়ার উচিত নয়। এই রুমটি খুব ছোট। এর আরবি অর্থ হাদা গোরফা জিয়াদা সাগির। এখানে হাদা অর্থ এই, গোরফা অর্থ রুম, জিয়াদা অর্থ খুব বা বেশি, সাগির অর্থ ছোট। হাদা গোরফা জিয়াদা সাগির, এই রুমটি খুব ছোট। সম্ভবত সে লোক অসুস্থ। এর আরবি অর্থ মুমকিন হুয়া নফর মারিদ। এখানে মুমকিন অর্থ সম্ভবত, হুয়া অর্থ সে, নফর অর্থ লোক, মারিদ অর্থ অসুস্থ। মুমকিন হুয়া নফর মারিদ, সম্ভবত সে লোক অসুস্থ। আমি বাজারে কিভাবে যাব? এর আরবি অর্থ আনা কেফ রোহ সুক। এখানে আনা অর্থ আমি, কেফ অর্থ কিভাবে, রুহ অর্থ যাওয়া, সুক অর্থ বাজারে। আনা কেফ রোহ সুক, আমি বাজারে কিভাবে যাব? আমার সাথে গাড়ি নাই। এর আরবি অর্থ আনা সাওয়া সাওয়া মাফি সাইয়ারা। এখানে আনা অর্থ আমার, সাওয়া সাওয়া অর্থ সাথে, মাফি অর্থ নেই, সাইয়ারা অর্থ গাড়ি। আনা সাওয়া সাওয়া মাফি সাইয়ারা, আমার সাথে গাড়ি নেই। আমি কথা বলবো না তোমার সাথে। এর আরবি অর্থ আনা মাফি কালাম সাওয়া সাওয়া ইনতা। এখানে আনা অর্থ আমি, কালাম অর্থ কথা বলা, মাফি কালাম অর্থ কথা বলবো না, সাওয়া সাওয়া ইনতা অর্থ তোমার সাথে। আনা মাফি কালাম সাওয়া সাওয়া ইনতা, আমি কথা বলবো না তোমার সাথে। আমি এই মাসে ছুটি চাই। এর আরবি অর্থ হাদা শাহার আনা এবি ইজাজা। এখানে হাদা শাহার অর্থ এই মাসে, আনা এবি অর্থ আমি চাই, ইজাজা অর্থ ছুটি। হাদা শাহার আনা এবি ইজাজা, আমি এই মাসে ছুটি চাই। এই লোকটি আমার বড় ভাই। এর আরবি অর্থ হাদা নফর মালানা কাবির আখুই। এখানে হাদা নফর অর্থ এই লোকটি, মালানা অর্থ আমার, কাবির অর্থ বড়, আখুই অর্থ ভাই। হাদা নফর মালানা কাবির আখুই, এই লোকটি আমার বড় ভাই। এই কার্ডটি করিমের কাছে পাঠাও। এর আরবি অর্থ হাদা খেসাব ওয়াদ্দি করিম। এখানে হাদা অর্থ এই, খেসাব অর্থ কাঠ, ওয়াদ্দি অর্থ পাঠানো। হাদা খেসাব ওয়াদ্দি করিম, এই কার্ডটি করিমের কাছে পাঠাও। 1 কেজি কত টাকা? এর আরবি অর্থ কাম ফুলুস ওয়াহেদ কিলো। এখানে কাম অর্থ কত, ফুলুস অর্থ টাকা, ওয়াহেদ অর্থ 1, কিলো অর্থ কেজি। কাম ফুলুস ওয়াহেদ কিলো, 1 কেজি কত টাকা? আমি 5 পিস কিনব। এর আরবি অর্থ আনা ইস্তেরি খামসা হাব্বা। এখানে আনা অর্থ আমি, ইস্তেরি অর্থ ক্রয় করা,
খামসা অর্থ 5, হাব্বা অর্থ পিস। আনা ইস্তেরি খামসা হাব্বা, আমি 5 পিস কিনব। সোজা গিয়ে ডানে যান। রোহ সিদা বাদেন ইয়ামিন। এখানে রোহ অর্থ যাওয়া, সিদা অর্থ সোজা, বাদেন অর্থ পরে, ইয়ামিন অর্থ ডান দিক। রোহ সিদা বাদেন ইয়ামিন, সোজা গিয়ে ডানে যান। তোমার আরবি কথা ভালো না। এর আরবি অর্থ ইনতা আরবি কালাম মুজেন। এখানে ইনতা অর্থ তোমার, আরবি কালাম অর্থ আরবি কথা, জেন অর্থ ভালো, মুজেন অর্থ ভালো না। ইনতা আরবি কালাম মুজেন, তোমার আরবি কথা ভালো না। আমরা 28 জন লোক। এর আরবি অর্থ নাহনু তামানিয়া এশরিন নফর। এখানে নাহনু অর্থ আমরা, তামানিয়া এশরিন অর্থ 28 জন, নফর অর্থ লোক। নাহনু তামানিয়া এশরিন নফর, আমরা 28 জন লোক। 3 দিন পরে আসবেন। এর আরবি অর্থ বাদ তালাতা ইউম ইজি। এখানে বাদ অর্থ পরে, তালাতা অর্থ 3, ইউম অর্থ দিন, ইজি অর্থ আসা। বাদ তালাতা ইউম ইজি, 3 দিন পরে আসবেন। আমার বড় গাড়ি চাই। এর আরবি অর্থ আনা এবি কাবির সাইয়ারা। এখানে আনা অর্থ আমি, এবি অর্থ চাওয়া, কাবির অর্থ বড়, সাইয়ারা অর্থ গাড়ি। আনা এবি কাবির সাইয়ারা, আমার বড় গাড়ি চাই। সব মালামাল গাড়ির ভেতরে রাখো। এর আরবি অর্থ কুল্লু আগ্রাত খাল্লি দাখেল সাইয়ারা। এখানে কুল্লু অর্থ সব, আগ্রাত অর্থ মালামাল, খাল্লি অর্থ রাখা, দাখেল সাইয়ারা অর্থ গাড়ির ভেতরে। কুল্লু আগ্রাত খাল্লি দাখেল সাইয়ারা, সব মালামাল গাড়ির ভেতরে রাখো। এখানে একটি স্বাক্ষর করুন। এর আরবি অর্থ হিনি সাউবি ওয়াহেদ ওয়াগ্গা। এখানে হিনি অর্থ এখানে, সাউবি অর্থ করা, ওয়াহেদ অর্থ একটি, ওয়াগ্গা অর্থ স্বাক্ষর করা। হিনি সাউবি ওয়াহেদ ওয়াগ্গা, এখানে একটি স্বাক্ষর করুন। দুঃখিত, আমি বুঝতে পারছি না। এর আরবি অর্থ আনা আসেফ আনা মাফি মালুম। এখানে আনা অর্থ আমি, আসেফ অর্থ দুঃখিত, মাফি মালুম অর্থ না বোঝা। আনা আসেফ আনা মাফি মালুম, দুঃখিত আমি বুঝতে পারছি না। এই কাজটি তাড়াতাড়ি করো। এর আরবি অর্থ হাদা সুগল সাউবি সুরাসুরা। এখানে হাদা সুগল অর্থ এই কাজটি, সাউবি অর্থ করা, সুরাসুরা অর্থ তাড়াতাড়ি। হাদা সুগল সাউবি সুরাসুরা, এই কাজটি তাড়াতাড়ি করো। আজকে আসেনি, সম্ভবত কাল আসবে। এর আরবি অর্থ আলিউম মা ইজি মুমকিন বুকরা ইজি। এখানে আলিউম অর্থ আজ, মাই ইজি অর্থ আসেনি, মুমকিন অর্থ সম্ভবত, বুকরা অর্থ কাল, ইজি অর্থ আশা। আলিউম মাই ইজি মুমকিন বুকরা ইজি, আজকে আসেনি, সম্ভবত কাল আসবে। আমার বাবা অনেক অসুস্থ। এর আরবি অর্থ মালানা বাবা জিয়াদা মারিদ। এখানে মালানা অর্থ আমার, জিয়াদা অর্থ অনেক, মারিদ অর্থ অসুস্থ। মালানা বাবা জিয়াদা মারিদ, আমার বাবা অনেক অসুস্থ। আমি এখন অফিসে যাচ্ছি। এর আরবি অর্থ আলহিন আনা রুহ মাকতাব। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমি, রুহ অর্থ যাওয়া, মাকতাব অর্থ অফিস। আলহিন আনা রুহ মাকতাব, আমি এখন অফিসে যাচ্ছি। রুম ভালোভাবে পরিষ্কার করো। এর আরবি অর্থ গোরফা সাউই ক্লিন মিয়া মিয়া। এখানে গোরফা অর্থ রুম, সাউই ক্লিন অর্থ পরিষ্কার করো, মিয়া মিয়া অর্থ ভালোভাবে। গোরফা সাউই ক্লিন মিয়া মিয়া, রুম ভালোভাবে পরিষ্কার করো। তার হাত ভেঙে গেছে। এর আরবি অর্থ হুয়া ইয়াদ মাকসুর। এখানে হুয়া অর্থ তার, ইয়াদ অর্থ হাত, মাকসুর অর্থ ভেঙে যাওয়া। হুয়া ইয়াদ মাকসুর, তার হাত ভেঙে গেছে।